হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একদিনের ডে লং ট্রিপ দেওয়ার জন্য ঢাকার খুবই কাছে যদি মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য মিলিত একটি রিসোর্ট দেখতে চান বা ঘুরতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ঢাকার খুবই কাছে প্রকৃতি এবং মানুষের তৈরি সৌন্দর্যের এক সুন্দর নিদর্শন এই রিসোর্টটি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ঢালি সাম্বার নিবাসের কথা। আজকে আমরা যাচ্ছি ঢাকার একদম কাছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত ঢালি সাম্বার রিসোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব এই রিসোর্টে। তাই যারা একদিনের ডে লং ট্রিপের জন্য একটি রিসোর্ট খুঁজছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান। যাত্রাপথে রাস্তার দুপাশে নদী, ঘন সবুজ বন এবং চারপাশে সবুজের সমারোহ এবং সুন্দর একটি রাস্তা আপনারা উপভোগ করতে করতে যাবেন এবং নেমে চাইলে আপনারা যে কোনো বাজারে সকালের নাস্তাটুকু করে ফেলতে পারবেন। আমরা চলে আসছি ঢালি সাম্বার রিসোর্টে। আমরা এখন ভেতরের দিকে চলে যাব। রাস্তাগুলো সুন্দর এবং হ্যাঁ বন্ধুরা, চাইলে আপনি এই যে হাতের বায়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ওটা দিয়েও আপনি চলে যেতে পারেন। চলে আসলাম ঢালি সাম্বার নিবাসে। তাদের ভিতরে সুবিশাল কার পার্কিং আছে, চাইলে মোটরসাইকেলে আসলে মোটরসাইকেল পার্কিংও এখানে অ্যাভেলেবল আছে। আপনারা পার্ক করে ভিতরে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। আপনারা দেখছেন জায়গাটি কি অসম্ভব সুন্দর আর সবুজে ঘেরা। রিসোর্টের ভিতর ঢুকেই মনে হবে যেন অন্য একটি জগতে চলে এসেছি। প্রায় 100 বিঘারও বেশি জায়গা নিয়ে গড়ে ওঠে এই রিসোর্টটি। চারপাশে শুধু সবুজ আর সবুজ, নানা রকম গাছপালা এবং বিভিন্ন ধরনের পাখির ডাক, সব মিলিয়ে চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ। আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর সুবিশাল সুইমিং পুল, যা ঢাকার সবচেয়ে বড় সুইমিং পুল নামে খ্যাত। নীল পানিতে, টলমলা নীল পানিতে গোসল করার মজাই আলাদা। চলুন ঘুরে দেখা যাক। সুইমিং পুলের পাশে বসার সুন্দর জায়গা আছে। নীল পানির সামনে বসে চমৎকার চমৎকার ছবি আসে। রিসোর্টের প্রতিটা পথ এবং প্রতিটা স্থাপনা খুব সুন্দর শৈলিকভাবে স্থাপন করা। এখানে চাইলে আপনারা ডে লংয়েও আসতে পারেন এবং চাইলে নাইট স্টেও আপনারা এখানে করতে পারেন। এখানকার কটেজগুলা সুন্দর এবং বিলাসবহুল। দেখুন এই যে বিশাল বড় লেক, চাইলে এখানে আপনারা নৌকা ভ্রমণও করতে পারেন। এখানে একটি মানুষের তৈরি চমৎকার ঝর্ণা আছে। ঝর্ণার পানির ঝিরঝির আওয়াজ খুবই চমৎকার লাগে। এইটি হচ্ছে ঢালি সাম্বারের রেস্টুরেন্ট। এখানে ভিতরে আপনারা বিভিন্ন ভ্যারাইটিসের খাবার প্রি অর্ডার করে খেতে পারবেন। তাদের বুফের ব্যবস্থাও আছে। রিসোর্টটির পরতে পরতে সবুজের সমারোহ এবং মানুষের তৈরি শৈল্পিক ছোঁয়া বিদ্যমান, যা আপনাদের চোখে পড়বে। জায়গাটি অত্যাধিক শান্ত এবং পাখির কলকাকলিতে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। এখানে বসারও বিভিন্ন সুন্দর জায়গা রয়েছে। চলুন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে চলে যাই। লেকের উপর দিয়ে আছে সুন্দর ঝুলন্ত ব্রিজ এবং কাঠের তৈরি সেতু। ছবি তোলার জন্য এক একটা কর্নার যেন এক একটা আর্ট পিস। দিনটি ছিল রৌদ্রে ঝলমল এবং মৃদু বাতাস এবং আকাশে মেঘও ছিল, তাই ঘুরতে আরো ভালো লাগছিল। তাছাড়া এই লেকের পাড়ে বসে মৃদুমন্দ বাতাসে আপনাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগবে। তাছাড়া এখানে বিশাল বড় একটা ওয়াকওয়ে আছে লেকের পাশে এবং তারা সেখানে ছোট ছোট গার্ডেনিং করার চেষ্টা করেছে। আসলে এই পরিবেশটুকু ভালোই লাগছে। পুরা লেকের লং ভিউ চমৎকার। আর হ্যাঁ বন্ধুরা, আমি আগেও বলেছিলাম আপনারা চাইলে এই পুরা লেকে আপনারা বোটিং করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে 300 টাকা করে ঘন্টা হিসাবে আপনারা বোট করতে পারবেন। এছাড়াও এখানে আছে বাচ্চাদের জন্য কিডস জোন, কনভেনশন সেন্টার এবং থিম পার্ক 3D শো দেখারও ব্যবস্থা, যা চাইলে আপনারা পুরোপুরি নিয়ে এনজয় করতে পারবেন। চলেন আমরা সুইমিং পুলের দিকে চলে যাই। এখন আমরা সুইমিং করব টলটলা নীল পানিতে। এই পুলটি ঢাকার সবচেয়ে বড় সুইমিং পুল। আমার দেখা যতগুলি রিসোর্টে আমি গিয়েছি। চলুন সিনারিটুকু এনজয় করি।
ঝালিসাম্বারের পুলের ভিতরে সুইমিং করতেছি। চেহারা আসলে সূর্য পরে আবার রৌদ্র লাগে, তবে পানিটা বেশ ঠান্ডা এবং পরিষ্কার। হ্যাঁ, আসলে খুবই মজা লাগে এবং ভালো লাগতেছে। আপনারা আসলে আপনাদেরও মজা লাগবে এবং ভালো লাগবে আশা করি। সাথে থাকুন। আর এই রিসোর্টটা ঘুরে আমার যথেষ্ট ভালো লাগছে। ঝালিসাম্বারের এই কাপড় রুম গুলা 11,000 টাকা করে, যাদের ব্যালকনি থেকেই পুলে সরাসরি নামা যায়। এছাড়াও এই পুলের পাশে রয়েছে সুবিশাল কাবানা স্টাইল রিক্লাইনার সিটিং এরিয়া এবং তার পাশে রয়েছে চেঞ্জিং রুম, যা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এখানে যে পরিবেশ এবং সুন্দরভাবে গুছানো, চমৎকার। বর্তমানে আছে ঝালিসাম্বারের সুইমিং পুলের ভিতরে, রেস্টিং সাইড কাবানা সাইডে। পিছনে হচ্ছে বিশাল বড় সুইমিং পুল, ভালোই লাগে আসলে। ঝালিসাম্বার রিসোর্টটা সুন্দর এবং এর বিশেষ করে সুইমিং পুলটা বেশি সুন্দর। চলেন পুরো সুইমিং পুলের পুরো ভিউটা আপনাদের দেখায় দিই। ঝালিসাম্বারের এই পুলটি সুবিশাল এবং এখানে রয়েছে কিছু অ্যাক্টিভিটি জোন, যেমন এই স্লাইডগুলা। এই স্লাইডগুলা থেকে আপনারা চাইলে স্লাইড করে সুন্দরভাবে সুইমিং পুলে চলে আসতে পারবেন। আসলে ইটস আ গুড ফান পুল। আর এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলা এবং বাচ্চাদের জন্য। এই যে পোর্শনটুকু দেখতেছেন, এটি হচ্ছে মহিলা এবং বাচ্চাদের জন্য আলাদা জায়গা, চাইলে আপনারা সেপারেটলি সুইমিং করতে পারেন। আফটার সুইমিং এখন হচ্ছে রিল্যাক্সেশন। সুন্দর মতো কাবানাতে বসে আকাশ দেখছি, টুকটুক বৃষ্টি পড়ছে, চমৎকার একটা অনুভূতি। চারপাশে বাতাস, মানুষের আনাগোনা, চমৎকার। এত এত সৌন্দর্যের মাঝে একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর ভিতরে অনেক মশা আছে, বিশেষ করে সন্ধ্যার পর। আর তাছাড়া ম্যানেজমেন্টের ব্যবহারও কিছুটা সমস্যা আছে। যাই হোক, ঢাকার খুব কাছে একদিনে ঘুরে আসার জন্য এই রিসোর্টটি আমার কাছে একটি পারফেক্ট রিসোর্ট হিসেবেই মনে হয়েছে, যার সৌন্দর্য অত্যাধিক। বিশেষ করে এই যে লেকের পাশে দাঁড়িয়ে ঝর্ণা দেখা, এই সময়টুকু আমার কাছে বেস্ট মনে হয়েছে। যাই হোক, বের হয়ে যাব এখন এই রিসোর্ট থেকে। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটুকু কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে ডে লং প্যাকেজ সুইমিং পুল সহ এন্ট্রি সুইমিং পুল 900 টাকা, এখানে ফুড ইনক্লুডেড না। নাইট স্টে রুমের প্রকারভেদ অনুপাতে 11,000 টাকা থেকে শুরু। গাইস, বিদায় নিচ্ছি ঝালিসাম্বার রিসোর্ট থেকে। এই ছোট্ট ভিডিওটুকু বা রিলটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন। আর এই ভিডিওটি কি ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।